জয় শ্রীকৃষ্ণ। অর্ঘ হিন্দি ধার্মিক চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। প্রেম ও ভক্তি মানব জীবনের দুটি মৌলিক উপাদান, যা ছাড়া যে কোনো ধর্মীয়, সামাজিক বা নৈতিক কর্ম আর প্রকৃত অর্থ হারায়। যদি দান, তপস্যা বা অন্য কোনো কর্ম শুধুমাত্র ব্যবহারিক প্রদর্শন আরম্ভ করার জন্য করা হয়, তবে তা নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়। তাই বলা হয় প্রেম ও ভক্তি ছাড়া করা যে কোনো কর্মই নিষ্ফল। প্রথমে ভালোবাসা নিয়ে কথা বলা যাক। ভালোবাসা হলো সেই আবেগ বা মানুষকে সংযুক্ত করে। এটি কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সকল জীবের প্রতি সহানুভূতি, দয়া এবং সমবেদনাকে অন্তর্ভুক্ত করে। যখন কোনো ব্যক্তি ভালোবাসার সাথে দান করে, তখন তা ত্যাগ ও নিঃস্বার্থতা এক চেতনাকে মূর্ত করে তোলে। তারা কোনো পুরস্কারের প্রত্যাশা করে না, বরং অন্যের মঙ্গল সন্তুষ্টি খুঁজে পান। এর বিপরীতেই যদি কেবল খ্যাতি, সামাজিক সম্মান বা অন্য কোনো সুবিধার জন্য দান করা হয়, তবে তা প্রকৃত দান বলেই বিবেচিত হয় না। এবার বিশ্বাসের কথা বলা যাক। বিশ্বাস হলো সেই আত্ম বা অভ্যন্তরীণ দৃঢ় প্রত্যয় যা আমাদের কর্তব্য এবং ঈশ্বরের প্রতি নিবেদিত রাখে। বিশ্বাস ছাড়া তপস্যা বা উপাসনা কেবল একটি লোক দেখানো কাজ হয়েই থেকে যায়। যখন কোনো ব্যক্তির হৃদয়ে বিশ্বাস থাকে, তখন তার প্রতিটি কাজ পবিত্র হয়ে ওঠে। তারা তাদের কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করেন এবং সেগুলি সততা ও ন্যায়পরায়ণের বজায় রাখেন। তপস্যা, যার অর্থ হলো কষ্ট সহ্য করার মাধ্যমে আত্মসংযম এবং আত্মশুদ্ধি, সেটিও কেবল তখনই অর্থবহ হয় যখন তা বিশ্বাস এবং ভালোবাসার সাথে যুক্ত থাকে। যদি কোনো ব্যক্তি কেবল লোক দেখানোর জন্য তপস্যা করেন বা অন্যান্যদের প্রভাবিত করার জন্য কঠিন অনুশীলন করে, তবে তা থেকে কোনো প্রকৃত লাভ হয় না। প্রকৃত তপস্যা হলো সেটাই যা আত্মবিকাশ ও অন্তরে শুদ্ধিকরণ দ্বারা চালিত হয়। কর্মের ক্ষেত্রে একই নীতি প্রয়োজন। জীবনে আমরা যা কিছু করি না কেন, তা কেবল তখনই ফলপ্রসূ হয় যখন তার পেছনে ভালোবাসা ও ভক্তি থাকে। উদাহরণস্বরূপ, যদি একজন শিক্ষক ভালোবাসা ও নিষ্ঠার সাথে শিক্ষা দেন, তবে তার ছাত্রছাত্রীদের কেবল জ্ঞান অর্জন করে না, বরং জীবনের মূল্যবোধ শেখে। কিন্তু যদি সেই একই কাজ কোনো ভক্তি ছাড়া কেবল কর্তব্যের খাতিরে করা হয়, তবে তার প্রভাব সীমিত হয়ে যায়। পরিবেশে বলা যায় যে প্রেম ও ভক্তি যে কোনো কর্মের আত্মা। এগুলি ছাড়া দান, তপস্যা বা কর্ম কেবল ব্যবহারিক প্রদর্শন, যার কোনো স্থায়ী তাৎপর্য নেই। তাই আমাদের প্রতিটি কর্মে এই দুটি অনুভূতিকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আমাদের জীবনে কেবল সফলই নয়, অর্থবহ হয়ে ওঠে।